সর্বোচ্চ দরে হাটের ইজারা নিয়েও দখল হারিয়েছেন এক ব্যবসায়ী। একদল যুবক কেরানীগঞ্জের একটি পশুর হাট নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে দিব্যি হাসিল উঠাচ্ছেন। সমন্বয়করা দিয়েছেন হুঁশিয়ারি। প্রশাসনও তদন্ত কমিটি গঠন করেছে। আরও জানাচ্ছেন শারমিন রিহা, ক্যামেরায় ছিলেন সঞ্জয় মজুমদার। দাবিতে পারেন আপনি কোন বিষয় করতেছেন? কোন বিষয়? ঢাকা ইউনিভার্সিটি কিসে পড়তেছেন? সায়েন্সে। হ্যাঁ? ঢাকা ইউনিভার্সিটি কিসে পড়তেছেন? কিসে? বুঝলাম না, কোশ্চেন বুঝলাম না। তারা ইজারাদারের লোক না, তবে পশুর হাটে হাসিল আদায় করছিলেন। এই যুবকরা তাহলে কারা? সহজ প্রশ্নেরও উত্তর স্বাভাবিক নয়। আপনারা ঢুকছেন, আপনাদের সহযোগিতায় ঢুকছে ওরা, বলবো না কিছু না। আপনার নাম কি? নামটা কি? এত কিছু দেখতে হবে কেন? কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর পশুর হাটের ঐতিহ্য অনেক পুরনো। পশু কেনা বেচায় বড় আস্থার জায়গা এটি। সপ্তাহে একদিন হাট বাড়ে, দূর দূরান্ত থেকে মানুষ আসে। কিছুদিন ধরে কয়েক হাট ধরে আমরা গরু কিনলে 4-5 জন আমরা হাসিল করি। এইদিকে টানে একটা স্লিপ দেয়, ওই স্লিপ 2 নম্বর স্লিপ দেয়, রাস্তায় বেরোলে আবার আম করে ধরে। 5 আগস্ট পট পরিবর্তনের পর থেকেই বদলে গেছে দৃশ্যপট। একটি মহল জোর করে দখলে নিয়েছে হাটটি। কেরানীগঞ্জ উপজেলা পরিষদের তথ্য, হাটটির সর্বশেষ ইজারাদার মোহাম্মদ মুজিবুর রহমান 50 লাখ টাকা সর্বোচ্চ দর হাঁকিয়ে গত মার্চ মাসে হাটটির ইজারা নেন তিনি। তবে মুজিবুর নন, এই যুবকরাই এখন হাটের দায়িত্ব নিয়েছেন বলে দাবি করলেন। তবে কে তাদের দায়িত্ব দিয়েছেন এমন প্রশ্নেও নেই কোনো সদুত্তর। আমাদের লিখিত কোনো কাগজ দিতে পারে না, অনুমতি দিতে পারে নাই। তবে আমাদের তারা মৌখিক পারমিশন দিয়েছে। তারা বলছে যে আপনারা ছাত্ররা যেহেতু বর্তমানে দেশ চালাচ্ছে মোটামুটি, তো আপনারা করেন, যেহেতু আপনার ইজারাদার নাই। ইজারাদার মুজিবুর রহমানের ভাইয়ের অভিযোগ, হাটে এসেও তারা ফিরে যান, কাজ করতে পারেন না। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। আমরা আগে আসে ঠিকই, কিন্তু আসলে বাইরে চলে যাই, কারণ এরা তো লোকজন অনেক লোক, মানে ইজারাদারের কোনো ইয়া নাই। এরা নিজেরা ক্যাশ অবস্থাতে নিজেরা নিতেছে, আমরা এটা কিছু করতে পারি না। বলতেছে প্রত্যেক হাটে আমরা এসে চলে যেতে হয়। কোনো অযৌক্তিক সামনে এসে বলে গেল, তখন আপনার কথা বললেন না। আচ্ছা, তাহলে আমি শুনি নাই কথাটা, আপনারা একটু দূরে ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অবশ্য জানান, সংবাদ পেয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছেন তারা। গঠন করা হয়েছে তদন্ত কমিটিও। আমরা বিধি এবং আইনের বাইরে কোনো কাগজ ছাড়া কাউকে কোনো দায়িত্ব দেই না। আমার কাছে যখন তথ্য আসলো যে এখানে কিছু অরাজকতা হচ্ছে, ছাত্ররা যে যার মতো করে টোল কালেক্ট করতেছে, খাস কালেকশন করছে, কিন্তু সেই টাকাটা আমাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে না, তখন আমরা রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি যেটা খাস কালেকশনে আমরা চলে যাব। এমন জবরদখল কিভাবে দেখছেন প্রশ্নে কেন্দ্রীয় সমন্বয়কদের দুজনের কড়া জবাব। স্থানীয় যে প্রশাসন, সেটা এখানে কি ঠিকমতো ওয়ার্ক করতেছে না, কাজ করতে পারতেছে না, সে পরিবেশ তৈরি হয় না। আমরা চাচ্ছি অতি দ্রুত কীভাবে হচ্ছে কি ল অ্যান্ড অর্ডারটাকে সমুন্নত করা যায়, বাস্তবায়ন করা যায়। তাই সেটার মধ্যে দিয়ে হচ্ছে কি আমরা তাদেরকে ধরতে পারবো, আইনের আওতায় আনতে পারবো। আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে সকল প্রকার দখলদারিত্ব, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা। 5 আগস্টের অভ্যুত্থানকে বিতর্কিত করতে যারা দখল বাণিজ্যে নেমেছেন, তাদের প্রতি কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করেন সমন্বয়করা। শারমিন রিহা, ATN নিউজ, ঢাকা।